আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খিচুড়ির রেসিপি। এই খিচুড়িটা আমার মায়ের হাতের স্পেশাল মসুর ডাল দিয়ে রান্না করে থাকে মা। খেতে ভীষণ ভালো লাগে, সেই রেসিপিটাই শেয়ার করব। এই জন্য এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি 2 কাপ, আর হাফ কাপের মতো নিয়ে নিয়েছি মসুরির ডাল। এটা কিন্তু ছোট দানার যে বাজারে মসুরির ডাল পাওয়া যায় সেই ডালটা দিয়ে খিচুড়িটা রান্না করবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর চাল 2 কাপের সাথে হাফ কাপ মসুরির ডালই এখানে যথেষ্ট। এটাকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। আর এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি 1 কাপের মতো পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। একবারে কিন্তু ঝুরি করে কাটলে এটা খেতে ভালো লাগবে না। দেখুন, একটু বড় করে আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এখন আমি খিচুড়িটা রান্না করব, এই জন্য একটি হাঁড়িতে আমি দিয়ে দিলাম সাদা তেল। এখানে আমি হাফ কাপের মতো সাদা তেল দিলাম। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে 2-3টার মতো তেজপাতা আর দিয়ে দেব 1 চামচ আস্ত জিরা। এটাকে আমি ফোড়ন হিসেবে দিয়েছি। তারপর আমি যে পেঁয়াজগুলো এখানে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি এরকম রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। চুলার আঁচটাকে কিন্তু আমি এখন মাঝারিতে করে দিয়েছি, কারণ হাই হিটে ভাজতে গেলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। এই জন্য মাঝারি আঁচে আমি পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। এটাকে একদম ব্রাউন কালার করে ভাজার কোনো দরকার নেই, বা বেরেস্তার মতো করতে হবে না। এটাকে একটু হালকা ভেজে নেবেন, তাতেই হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দেব যে চাল আর ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন, পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে যায়নি, হালকা একটু ভেজে নিয়েছি জাস্ট। এখন ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিলাম। এই খিচুড়িটা বৃষ্টির দিনে আমাদের বাসায় আমার মা রান্না করে থাকে, আমরা সবাই খুব পছন্দ করি। আর একটা টিপস আপনাদের দিই, এই খিচুড়িতে কিন্তু আপনারা চাইলে যে কোনো মাংসও দিতে পারেন, অর্থাৎ মুরগির মাংস বা খাসির মাংস দিয়েও কিন্তু এটা খুব ভালো হয়। মাংসটাকে আগে রান্না করে জাস্ট খিচুড়ির সাথে মিক্সড করে দেবেন, তাহলে হয়ে যাবে মাংসের খিচুড়ি। সেটাও খেতে ভীষণ ভালো লাগে। কোনো এক সময় সেই রেসিপিটা আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য। এখন এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি 1 চামচ হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম। হলুদ দিয়ে কিন্তু চাল আর ডালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু হলুদের একটা কাঁচা স্মেল চলে আসবে। এই জন্য হলুদটা দিয়ে এইটাকে খুব ভালো করে একটু আমরা ভেজে নেব। আর নিচে কিন্তু ভালো করে মিক্সড করে দিতে হবে, যাতে করে নিচে লেগে না যায়, সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, এই সময় এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু পরিমাণ মতো দিবেন, প্রয়োজনে কম লবণ দেবেন, নামানোর আগে কিন্তু লবণটা অ্যাড করা যাবে। এখন লবণ দিয়েও এই চাল আর ডালটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে দেখবেন এটা অনেকটা ঝরঝরে হয়ে আসবে। অর্থাৎ আমরা পোলাও রান্না করার সময় যেমন চালটাকে খুব ভালো করে ভেজে নেই, এই খিচুড়িটা রান্না করার সময় কিন্তু চাল আর ডালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন এখানে আমি আরেকটা বিশেষ জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে আদা বাটা। আদা বাটাটা আমি একদম সামান্য দিয়েছি, কারণ বেশি আদা বাটা দিলে পরে এই খিচুড়িটা আসলে খেতে ভালো লাগে না, আদার একটা স্মেল চলে আসে। সেই জন্য আমি এখানে হালকা একটু আদা বাটা দিয়েছি, জাস্ট একটু ফ্লেভার অ্যাড করবে। এখন আদা বাটা দিয়েও এটাকে আমি খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। দেখুন, চালটা কিন্তু অনেকটা হালকা হয়ে আসছে। এটা ভাজতে ভাজতে আপনারা বুঝতে পারবেন চালটা অনেকটা হালকা হয়ে আসবে। যখন পোলাও রান্না করি যেরকম চালটা একটু ভেজে নিই, ঠিক ওইভাবে চাল আর ডালটাকে খুব ভালো করে আমরা মশলার সাথে একটু ভেজে নিলাম। আমি 10 মিনিটের মতো এই চাল আর ডালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব জল। আমি কিন্তু ফুটন্ত গরম জল দিয়েছি। খিচুড়ি রান্না করার সময় আমি একটু গরম জল দিই, তাতে করে আমার কাছে মনে হয় খিচুড়িটা টেস্ট ভালো আসে। এখন জল দিয়েও আমি খুব ভালো করে সব কিছু মিক্সড করে দিচ্ছি। এই খিচুড়ি একদম ঝরঝরে হবে না, এই জন্য আমি জলটা মেপে দিইনি, আমি চোখের আন্দাজে জলটা দিয়েছি। কারণ এটা একটু আঠালো টাইপের খিচুড়ি হবে, যেটা মাংস দিয়ে খেতে ভালো লাগে, এই জন্য আমি একটু জলটা বেশি দিয়েছি। এখন 8-10টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে আমি দিয়ে দিলাম, এটাতে একটা ঝাল বের হবে। এখন 20 মিনিট এটাকে আমরা ঢেকে রান্না করব। দেখুন, 20 মিনিট পরে খিচুড়িটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। আর যেটা বলছিলাম, খিচুড়ি একটু আঠালো ধরনের খিচুড়ি হবে। এই খিচুড়িটাই আমাদের মাংসের সাথে খেতে বেশি ভালো লাগে, তাই এইভাবেই রান্না করেছি। আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই আমি শেয়ার করলাম। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন।